মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই জড়িয়ে পড়েছে নতুন সংঘাতের দিকে। কিন্তু এই সংকটময় সময়ে বড় প্রশ্ন, বিশ্বের দুই পরাশক্তি এবং ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া কোথায়? তারা কি ইরানের পাশে দাঁড়াবে নাকি দূর থেকে পরিস্থিতির মজা নিবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা এবং চীন ও রাশিয়ার কৌশলগত অবস্থান। আর এই ভূরাজনীতি সংশ্লিষ্ট পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নাজমুল হক, আর আপনারা দেখছেন নাজমুলস টেলিকাস্ট। 2026-এর ফেব্রুয়ারিতে ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের অতর্কিত হামলা উত্তপ্ত করে দিল পুরো মধ্যপ্রাচ্যকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর জবাবে ইরান শত শত মিসাইল ও হাজার হাজার ড্রোন হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও অবকাঠামোর উপর। এই হামলার কারণে পুরো অঞ্চল অস্থির হয়ে ওঠে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ে, সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়ে যায়। তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়েছে। এই সংঘাতের মূল কারণ কয়েকটি বিষয়: ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন ও মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রভাব। তাছাড়া ইরান দীর্ঘদিন ধরে একটি আঞ্চলিক জোট পরিচালনা করে আসতেছে, যাকে বলা হয় এক্সিস অফ রেসিস্টেন্স। এতে রয়েছে হিজবুল্লাহ, হুতি ও ইরাকের মিলিশিয়া বাহিনীর মতো সদস্যগুলো। এই জোটের মাধ্যমে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব মোকাবেলা করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, চীন কোথায় বা তারই ভূমিকায় বা কি? চীন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সরাসরি সামরিকভাবে জড়ায়নি। চীনের প্রধান লক্ষ্য তিনটি: জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানো। বিশ্লেষকদের মতে চীন সাধারণত অন্য দেশের সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে না। চীনের জন্য বড় উদ্বেগ হলো মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই বেইজিং এখন মূলত কূটনৈতিক সমাধান ও যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তাহলে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া কোথায়? রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। এর কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় সামরিক চাপ, মধ্যপ্রাচ্যের তেলের বাজারে ভারসাম্য রক্ষা, পশ্চিমা দেশগুলোর সঙ্গে বড় সংঘাত এড়ানো। তবে কিছু রিপোর্ট বলছে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে তো বাড়ছেই, যা রাশিয়ার অর্থনীতির জন্য লাভজনক হতে পারে। এখন চলুন দেখে নেওয়া যাক কেন চীন ও রাশিয়া সরাসরি যুদ্ধে নেই। এর কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, বিশ্বযুদ্ধের ঝুঁকি; দ্বিতীয়ত, অর্থনৈতিক স্বার্থ; তৃতীয়ত, নিজেদের আঞ্চলিক অগ্রাধিকার। এছাড়া চীন এখন বেশি মনোযোগ দিচ্ছে ইন্দো প্যাসিফিক ও তাইওয়ান ইস্যুতে, আর রাশিয়া ব্যস্ত ইউক্রেন যুদ্ধে। তাই তাদের অবস্থান একটু কৌশলগত। যেমন তারা দূর থেকে সমর্থন দিচ্ছে সরাসরি যুদ্ধ না জড়িয়ে। তাহলে তো এখন ভাবতে হচ্ছে সামনে কি হতে পারে। আসুন সেদিকে একটু দৃষ্টিপাত করি। বিশ্লেষকদের মতে সামনে তিনটি সম্ভাবনা আছে। এক, সীমিত আঞ্চলিক যুদ্ধ, অর্থাৎ আঞ্চলিক যুদ্ধ হবে যেটা সীমিত আকারে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় শান্তি, এবং তৃতীয়ত হচ্ছে বড় শক্তির সরাসরি সংঘাত। যদি চীন বা রাশিয়ার মতো পরাশক্তিরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে তা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। অর্থাৎ যদি চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, তাহলে বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা যদি একটু নিবিড়ভাবে দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে ওঠে। আসলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি বিশ্ব শক্তির নতুন ভূ রাজনৈতিক খেলা, যে খেলায় খেলছে ইসরায়েল, আমেরিকার মতো রাষ্ট্রগুলো। চীন ও রাশিয়া আপাতত দূরে থাকলেও তাদের প্রতিটি পদক্ষেপই ভবিষ্যতে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করবে। আপনার কি মনে হয়, এই সংঘাত কি বড় যুদ্ধের রূপ নিবে? এটা কি বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুল করবেন না। আর আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ।